অপরাধী নয়, অপরাধকে ঘৃণা করার প্রত্যয় নিয়ে এই পথ চলা। মানবিক আচরণ দিয়ে বন্দি সংশোধনাগার হিসেবে কাজ করছে বাংলাদেশ কারা বিভাগ। কারাগার নিয়ে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসা কঠিন, কিন্তু সেই কাজটি দক্ষতার সাথে করছে কারা বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা সুরক্ষা বিভাগের অধীনস্থ এই সংস্থাটির দিন বদল হয়েছে। বন্দীদের জন্য মানবিক পরিবেশ তৈরি করতে নতুন নতুন জেলখানা তৈরি করছে সরকার। একই সাথে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা বাড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। আগে একজন কারারক্ষীকে নিয়োগের পরই প্রশিক্ষণ ছাড়াই ডিউটি শুরু করত, কিন্তু এখন সেই সুযোগ নেই। কঠোর শৃঙ্খলা এবং ট্রেনিংয়ের মাধ্যমে শিক্ষানবিশ প্রত্যেক কারারক্ষীকে 6 মাসের বুনিয়াদী প্রশিক্ষণ দেয়া হয়। কারণ প্রশিক্ষণ, শৃঙ্খলা আর পেশাদারিত্বের মাধ্যমেই কারারক্ষীরা নিজেদের প্রস্তুত করছেন। বন্দীদের সাথে মানবিক আচরণের দীক্ষা দিয়েই তাদের পাঠানো হয় দায়িত্ব পালনে। ঠিকানা বদল হতে যাচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগারেরও। 150 বছর পুরনো এই কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখা হয়। তাই সিলেট উপশহরে বড় পরিসরে নির্মাণ করা হয়েছে নতুন কারাগার, যার নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। একইভাবে ঠিকানা বদল হয়েছে দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, মাদারীপুর, পিরোজপুর ও নেত্রকোনা সহ আরও কয়েকটি জেলখানার। 13টি কেন্দ্রীয় কারাগার এবং 55টি জেলা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বত্রই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেল গেটেই বন্দীদের মালামাল স্ক্যানিংয়ের পর জেলখানায় প্রবেশের অনুমতি দেয়া হয়। শুধু তাই নয়, বন্দীদের দেহ তল্লাশি করতে অত্যাধুনিক স্ক্যানার মেশিন বসানো হয়েছে। একই সাথে বন্দী, দুর্ধর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিদের গতিবিধি সর্বক্ষণ মনিটরিং করতে জেল গোয়েন্দা কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে। বন্দীদের পুনর্বাসনে বিশেষভাবে গুরুত্ব প্রদান করছে কারা নির্মিত গার্মেন্টস কারখানায় এমব্রয়ডারি, কাটিং, সেলাইয়ের কাজ শিখছেন বন্দীরা। অল্প দিনেই তারা দক্ষ হয়ে উঠছেন। একই সাথে কারা বেকারি, ইলেকট্রিক্যাল কাজ, কাঠ ও বেতের কাজ সহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে একজন বন্দীকে স্বাবলম্বী করা হয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বন্দীরা অর্জিত আয় পরিবারের সদস্যদের দিতে পারছেন। একই সাথে মুক্তির পর বন্দীদের স্বাভাবিক জীবনে ফিরতে তাদের অর্জিত জমানো টাকা দেয়া হয়। বন্দীদের তৈরি পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো কারা প্যাভিলিয়ন দিয়ে সফল হয়েছে কারা কর্তৃপক্ষ। মেলার দর্শনার্থীদের নজর কেড়েছে বন্দীদের তৈরি করা পণ্য। বাণিজ্য মেলার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে সেরা হয়েছে কারা বিভাগ। কারাবন্দী মায়েদের শিশু সন্তানদের জন্য চালু হয়েছে ডে কেয়ার সেন্টার আনন্দ ভুবন। বিশেষ দিবসে বন্দীদের উন্নত মানের খাবার সরবরাহ এবং অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ। কারণ পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, এই ব্রত নিয়ে কাজ করছে বাংলাদেশ জেল। প্রশিক্ষণ, শৃঙ্খলা ও মানবতা নিয়ে পরিচালিত একটি সংস্থা।